খেলাটিকে মূলত বলা হয়ে থাকে পাতা খেলা বা জাদু খেলা। এটি এক ধরনের ব্ল্যাক ম্যাজিকের চর্চার অংশ নির্ভর খেলা বলে জানা যায় অংশগ্রহণকারী দলসমূহের কাছ থেকে। তন্ত্রমন্ত্র দিয়ে নিজেদের দলের প্রতি পাতাদের আকৃষ্ট করে দর্শকদের মনোরঞ্জন করাই এই খেলার মূল উদ্দেশ্য। হাজার হাজার দর্শকদের মাঝে খেলোয়াড়দের মনোমুগ্ধকর মন্ত্র সাধনার মাধ্যমে এমন খেলা সকলের দৃষ্টি কেড়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম রাজ্য থেকে খেলাটি আমাদের দেশে এসেছে। দেশ স্বাধীনের পর বিভিন্ন জায়গায় এই খেলা হতো। এখন দুই এক জায়গায় মাঝে মাঝে হয়ে থাকলেও আগের মতো বড় পরিসর নেই। এই খেলায় মাঝে দুজন থাকেন, একজন পাতা আরেকজন ঢোলবাদক। পাতাকে তুলারাশির জাতক হতে হয়। মাঠের বিভিন্ন কোণে তান্ত্রিক দল অবস্থান নেন। যে দল বান মেরে পাতাকে নিজেদের সীমানায় নিয়ে এসে অসাড় করে ফেলতে পারবে তারা পয়েন্ট পাবে। এভাবে নির্ধারিত সময়ে যারা বেশি পয়েন্ট পাবে তারাই জয়ী হবে। যার মন্ত্রের যত জোর তিনি তত বেশি পাতাকে আকর্ষণ করে নিজেদের সীমানায় ফেলতে পারেন। আবার অন্য প্রান্তের তান্ত্রিকেরা পাতাকে উল্টো বান মেরে নিজেদের দিকেও নেওয়ার চেষ্টা করেন। এসব তন্ত্রমন্ত্রে তারা অনেকেই বিশ্বাস করেন না, তবে খেলাটি দেখতে মজা পান। এ উপলক্ষে এলাকায় রীতিমতো মেলা বসে। এলাকার মানুষের পারস্পরিক সম্পর্ক সুন্দর হয়। সেই সাথে মাঠের চারপাশে দর্শকদের মাঝে সাংস্কৃতিক উন্মাদনাও তৈরি হয়। নিজ নিজ মন্ত্র দিয়ে পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা। আশার কাছে আয় যে আজকে খেলায় ফলাফল পূর্ব 2 পয়েন্ট, মাটি 2 পয়েন্ট, প্রতিরোধ 2 পয়েন্ট, তারান 1 পয়েন্ট। খেলার পরিমাণকে দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের বান বন্ধ রাখুন 1 মিনিট। যে দল তাদের তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানুষ নামের পাতাকে নিজের দিকে টানতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। ঐতিহ্যবাহী পাতা খেলার জন্য বছরে কোনো নির্দিষ্ট সময় না থাকলেও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে শুরু হয়। এই খেলা উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট কাটতে হয় না, তাই সব বয়সের মানুষেরাই দর্শক হিসেবে উপস্থিত থাকে। যে কারণে জাদু করতে
নিষেধ করেছেন বিশ্বনবী। মানুষের অন্তরের সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় গুনাহের কাজের মধ্যে জাদু একটি। জাদুর কারণে মানুষ ও তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। কুরআনুল কারিমে জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে উল্লেখ করেছেন। জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ। গুনাহের হিসেবেও এটি কবিরা গুনাহ। ঘরের নির্দিষ্ট সময়ের থেকে পাতা বন্ধ। গাড়ি চাবি আছে কি কাছে? পান খাবার কবা যাবি? জাদু করা শয়তানের কাজ। শয়তানের মূল মিশন হল মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেয়া। শয়তান এ মিশন বাস্তবায়নে জাদুকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। সে কারণেই কুরআন সুন্নায় জাদুকে কুফরি ও ধ্বংসকারী কাজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। বর্তমান সময়ে মানুষের ক্ষতি সাধনের লক্ষ্যে জাদুর প্রভাব বেশি দেখা যায়। মুনাফেকি, কুফরি, শিরক, অহংকার, লোক দেখানো ভালো কাজ এবং ইবাদত ও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আমরা দর্শক জন্য আমরা দেখতে পাচ্ছি মতো উত্তর পূর্ব ভাত হরিবারের ঘরে একটি পাতা নতুন ঘর থেকে একটি পাতা বেরিয়ে গেল। এছাড়া মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে কিংবা আমিত্ব প্রকাশের উদ্দেশ্যে যদি কেউ জাদুবিদ্যা প্রয়োগ করে তাও কুফরি এবং তা বড় গুনাহের কাজ। এর ভয়াবহতাও মারাত্মক। কুরআন এবং হাদিসে তা থেকে বিরত থাকতে জোর তাগিদ দেয়া হয়েছে। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে বিরত থাকতে বলেছেন। জাদুকে ধ্বংসকারী কাজসমূহের অন্তর্ভুক্ত করেছেন। এ হাদিসের আলোকেও জাদু ধ্বংসকারী কাজের মধ্যে একটি। এ কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। সুতরাং মানুষের আমল ধ্বংসকারী কুফরি কাজ জাদু থেকে বিরত থাকা ঈমানের একান্ত দাবি। কেননা যে কোনো জাদুই ইসলামের কুফরি ও কবিরা গুনাহের শামিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জাদুটনা করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। অন্তরে জাদুটনা সম্পর্কিত চিন্তাভাবনা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।
আমাদের ঐতিহ্যবাহী কাঁথা খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনাল খেলার পর অনুষ্ঠিত থাকবে গুরুপূর্ণ খেলা। লক্ষিত বিভাগে খেলার প্রচেষ্টা আকর্ষণ করছি। ধরনের কিছু খেলা রক্ষা করুন, একটু পিছিয়ে রাখবেন। মহাকরা সর্বকরা থেকে রশি বান কাটে আরে টাকা হারে কাটে না চৌষট্টি প্রকার করিলাম খান করার আগে 16 চৌষট্টি ডিগ্রি 56 কোটি জাদুর বংশ করিলাম খান করার আগে মহাদেব এনে আমার মন্ত্র ফিরিবি না ফিরিলে ঈশ্বর মহাদেব গণ্য করি এই কেমনে ভাই কেমনে लाल गिरी बहुत পাতাগুলো দাঁড়িয়ে খাবার ছোট করে গেছিল খেলা রে দর্শক বন্ধু এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ পশ্চিম পাশে কালাম কবিরাজ আবারও আসছেন। কালাম কবিরাজ আসছেন। ফেলে দিবি নাকি ধাক্কাতে ধাক্কাতে পারে
সম্মানিত দর্শক বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম পাশে আশা ও নদী পরিবারের হয়ে পাতা বয়স হতে চলেছে।